প্রিয় বন্ধুরা, বর্তমানে আপনার পর্তুগালে ভিসা দিচ্ছে। আমার কয়েকজন পরিচিত লোক আছে যারা পর্তুগালের ভিসা অলরেডি পেয়ে গেছে। ইন্ডিয়া গিয়েছিল আজ থেকে 3 মাস আগে, পাসপোর্ট দিয়ে আসছে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছে, সব কিছু হয়ে গেছে। এখন কালকে তাদের মেসেজ আসছে পাসপোর্ট রিসিভ করার জন্য। তারা 2-1-এর মধ্যেই আবার ইন্ডিয়া যাবে। তবে যারা বাংলাদেশ থেকে পর্তুগালে যেতে চান তারা ভালো ভালো এজেন্সি আছে, তাদের সাথে যোগাযোগ করবেন এবং খুব সতর্কতার সাথে টাকা লেনদেন করবেন। বলবেন ভিসা হয়ে যাওয়ার পরে আপনাদেরকে টাকা আমরা দিয়ে থাকব। এর আগে হয়তোবা ফাইলের সাথে কিছু টাকা লাগবে, দিবেন, কিন্তু বেশি টাকা দিবেন না। বেশি টাকা দিলে তাহলে আপনারা সমস্যার মধ্যে পড়বেন। কেননা বর্তমানে টাকা যদি একবার মানুষের হাতে চলে যায়, সে টাকা আর রিটার্ন ব্যাক করে না। আমি এ পর্যন্ত 30 থেকে 40 লক্ষ টাকার মতো শুধু নষ্ট করেছি এই আপনার ইউরোপ করে। তো যাই হোক, আমার দিকে নাই গেলাম। আপনারা ভালো এজেন্সি দেখে শুনে বুঝে দেবেন। তবে পর্তুগালে ভিসা এই মুহূর্তে হচ্ছে, আমার পরিচিত লোক যাচ্ছে। যদি সম্ভব হয়, টাকা থাকে, তাহলে আপনারা, আর বর্তমানে যে বিশ্ব পরিস্থিতি, এটা কিন্তু ঠিক হয়ে যাবে। ফাইল রেডি করেন, এরপরে জমা দেওয়ার জন্য পরিকল্পনা করেন। ইনশাআল্লাহ ইউরোপের স্বপ্ন সকলেরই পূরণ হবে। তবে পর্তুগালে আপনার কাগজপত্র সাবমিট করার আগে আপনারা ইন্ডিয়ার যে ভিসা আছে সেটাকে আগে নিয়ে নেবেন। যদি সেটাকে না নেন, আর যদি পর্তুগালের আপনার সব কিছু হয়ে যায় আর আপনাকে ইন্ডিয়া যেতে হয়, আর আপনি যদি ইন্ডিয়ার ভিসা না পান, তাহলে কিন্তু একটা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে। তাই আগে ইন্ডিয়ার ভিসা সব কিছু কমপ্লিট করে পরে পর্তুগালের জন্য ফাইল সাবমিট করবেন। কেননা বেশি সময় লাগে না। যদি ভালো এজেন্সি হয়, ভালো মানুষ হয়, তাহলে খুব তাড়াতাড়ি আপনাকে ওয়ার্ক পারমিট এনে দিতে পারবে পর্তুগালের। তো ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।